আজকের ব্লগে থাকবে আমি সারাদিন কি করি, কি কাজ করি সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি, বাট কতটুকু পারছি জানি না। তোমরা দেখে সেটা বুঝতে পারবা। তো আজকে আর বকুল ফুলের গান গাইবো না, অন্য একটা ভিডিওতে সুন্দর একটা গান গাইছিলাম, যদিও বেসুরা, তারপরে চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো। তো বকুল ফুল আমার অলওয়েজ সবসময় অনেক বেশি প্রিয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুরুতেই করবো আলু ভাজি। ছোটকালে আমি আলু ভাজিটা করতে গিয়ে ছোটকালে একটা কথা মনে পড়লো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এরকম কুচি কুচি করে আলু আমি কতবার কত পদে রান্না করতে তার কোনো শেষ নেই। আলু ভাজিটা করতে গেলে আমার সেম ওই কাহিনীটা মনে পড়ে গেল। আর আলু ভাজি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যখন আমি ছোট ছিলাম, এখন তো আর বাচ্চা না, এখনো পছন্দ করি। গরম ভাতের সাথে টাটকা টাটকা কাঁচামরিচ আর আলু ভাজি হলে আমার হাজবেন্ডের আর কিচ্ছু লাগে না। তো আলু ভাজি এদিকে বসিয়ে দিয়ে অন্য একটা কাজ করবো। আজকে বলছিলাম না টোটালস আমার সারাদিনে ব্লগ শেয়ার করব। এক গাদা কাপড় নিয়ে চলে আসলাম ওয়াশরুমে বালতিতে পানি দিয়ে সেখানে দিয়ে দিলাম গুঁড়া পাউডার। তারপর একটু গুলিয়ে নিয়ে মনে পড়ে গেল ছোটবেলায় এটা দিয়ে অনেক ফেনা, অনেক শ্যাম্পু, অনেক খেলাই খেলতাম। তো সেটাকে গুলাইতে যে এটা ভবিষ্যতে আমার কাজ হয়ে যাবে সেটা জানতাম না। এত বড় শাস্তি আমার জন্য অপেক্ষা করতেছে, সেটা কিভাবে আমি জানবো? যদি জানতাম তাহলে তো এই পথে আমি আসতামই না। আর যে একটা বেডা মানুষ আছে, এটার কাপড় প্রতিদিনই ধুইতে হয়। একটা শার্ট একবার পরে আর শেষ, এটার পরের দিন পরবে না। সেই সাথে ধুইব বড় একটা কম্বল। আমার শীত আর গরম নাই, সবসময় আমার কম্বল লাগে, প্লাস উপরে ফ্যান চলে আর নিচে আমি কম্বল গায়ে দিই। এটাও অলওয়েজ আমার সাথে ঘটনা ঘটে। কার এমন ঘটনা ঘটে অবশ্যই কমেন্টে জানাবা। তো শার্টগুলো আগে এইটা ভালো করে পাউডারের সাথে মিশিয়ে, কম্বল যখন পানিতে ভিজানো হয় তখন সেটা পানিকে আরো 2 ডাবল ওজন হয়ে যায়, সেটা নিয়ে সোজা হয়। এত মানে প্যারার কাজ কি বলবো। আর আজকে আমি একলা এটাকে সামলাচ্ছি, আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। যখনই একা কষ্টের কাজ করতে যাই তাৎক্ষণিক আমার মাথায় একটা বুদ্ধি আসে, এটাকে কিভাবে সহজভাবে করতে হয়। আমি ঠিক সেইভাবেই কাজটা করেছিলাম। তো আমার ক্যামেরা ধরতে হয়তো টাইম পাই নাই, যেহেতু একলা ভিডিও করতেছিলাম, যার ফলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালে উঠে আমি আগে কাজ শুরু করেছিলাম, আমি কিন্তু নাস্তাও করিনি। তারপর আমি ঘরটাকে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে বিছানাকে টান করে পরে আমি নাস্তা করব। আসলে সকালে ঘুম থেকে উঠে হাজার রকমের কাজ থাকে, একদম ঘর দুয়ার পরিষ্কার করা থেকে হাঁড়ি পাতিল ধোয়া থেকে থালা বাসন ধোয়া থেকে নাস্তা থেকে শুরু করে তারপর আবার রান্না বসিয়ে দাও। আর গ্রামের বাড়িতে অনেক বেশি কাজ, সেগুলো আমি জানি আমাকে ফেস করতে হয়। তো আমি তো আর বেশি দিন শহরে থাকবো না, গ্রামেই থাকবো। তো গ্রামে হলে আরো অনেক, গ্রামে তো উঠান বাড়ি পরিষ্কার করে, রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘরের চুলা পরিষ্কার করে তারপর রান্না করতে হয়। আর সকালে কাজগুলো যদি সকালে না করা হয় তাহলে কিন্তু কাজের একটা লম্বা লিস্ট পড়ে যায়, আর কোনো কাজ করে তুমি কুল কিনারা পাবা না। তো এই জন্যই সময় মতো কাজ সময়ই করতে হয়। সবকিছু শেষ করে নাস্তা করে এবার চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব আমি আলু দিয়ে বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে শুটকি বোনা করব, আর সেই সাথে জালি কুমড়ার সবজি করব। কিছু কেটে কুটে রেডি করে নিলাম, আর সেই সাথে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম শুটকির মাঝে। এতে শুটকির যে শুকনা আঁশ সেটা উঠে যায় আর শুটকিটা অনেক বেশি পরিষ্কার হয়। তারপর কড়াই বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কুচি বেশি আর রসুন কুচিটা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নরম করে নিব। পেঁয়াজ রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যায় তখনই আমি পরিষ্কার করা শুটকিটা দিয়ে দিলাম। এবার সবকিছু মিশ্রণ একসাথে কতক্ষণ লাড়িয়ে নিব। তারপর এক এক করে হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়াটা দিয়ে আমি সবটার সাথে একসাথে মিশিয়ে নিব। কালারটা দুর্দান্ত। শুটকি আলু দিয়েই করি আর পেঁয়াজ দিয়েই করি না কেন, সেই সাথে চালের পরিমাণটা অনেক বেশি দিতে হয়। তারপর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কষিয়ে তারপর এটাকে সরিয়ে দেখলাম যে তেলটা উপরে চলে আসছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে কুচি করা আলুটা। সবকিছুকে একসাথে কষিয়ে নিয়ে আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবো ঝুল একেবারে মাখো হয়ে গেছে, তখন এটা নামানোর পালা। একদম পারফেক্ট ডান। তো কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে। তো এবার আমি এখানে সবজিটা করে নিব। সবজির জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু গোটা জিরা, তারপর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সবজি রান্না করতে বেশিক্ষণ লাগে না, এই 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবা। বিদায় নিচ্ছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।